আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের ওয়েলকাম, ভালোবাসা। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। এটা বাটা মাছ, দেখতেই পারছো। ধুয়ে বেছে আমি হলুদ লবণ মেখে রেখেছি। আর বাটা মাছটা আমি করব, দেখো কচি লাউ আছে আর দুটো ছোট ছোট আলু দিয়েছি, এখানে 3টে লঙ্কা আছে। তো আমি একদম সাদা সিধা রান্না করব বন্ধুরা। গরমের দিনে সাদা সিধে খাওয়া তো ভালো। আমি কোনো বিনা মশলায় আমি কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত বন্ধুরা। আমি একদমই শুধু ফোড়ন দিয়ে রান্না করব। আমি কোনো বাটা মশলা বা গুঁড়ো মশলা দিয়ে এটা রান্না করব না। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদের তো বলেই দিয়েছি যে কিছুদিন আমরা একদমই খেতে পারবো না, ডাক্তারের বারণ আছে, মশলা খাওয়া একদমই বারণ। সেই জন্য বন্ধুরা, তো টাটকা বাটা মাছ লাউ দিয়ে রান্না করছি, কিভাবে করছি দেখতে থাকো বন্ধুরা। এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি, মাছটা আমি ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিই, মাছটা খুব ফোটে। তো বন্ধুরা, আমি মাছটা ভাজতে থাকি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। মাছ ভাজাটা আর তোমাদের দেখাইনি। তো সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর বড় ভিডিও আমি বানাই না বন্ধুরা, আমি ছোট ভিডিওই বানাই। আর দেখো, খুব কড়া করে মাছটা ভেজে নিয়েছি। আর ওই মাছ ভাজা তেলে আমি দিয়ে দিয়েছি লাউটা কেটে দিয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। এটা এবার একটু কষিয়ে নেব, হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এটা আমি আরেকবার ফোড়ন দেব, যদিও তার জন্য আর একবারে আমি ফোড়ন দিইনি। আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতন, আর দিয়ে দেব হলুদ। আর কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে বন্ধুরা, আগের থেকেই দেওয়া আছে, সবজির সঙ্গে কাটা ছিল। এবার আমি এটা একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেব, নরম হওয়ার জন্য একটু ঢেকে দেব। তবে এরকম হালকা পাতলা তরকারি খাওয়া, সবজি খাওয়া অনেক ভালো বন্ধুরা। আর আমাদের তো নিষেধ আছে, তার জন্য খাচ্ছিও না মশলা। তো এবার আমি ঢাকা দিয়ে দেব। তো 2-4 মিনিট পরে আসছি বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো দেখো অনেকটা নরম হয়েছে, আরও কষাতে হবে। তো আমি সামান্য একটু জলও দেব, যেহেতু মাছ দেব। তো আমি একদম ছোট চামচের 1 চামচ জিরে ধনের গুঁড়ি দিয়ে দেব। ব্যাস, মশলার মধ্যে এটাই। আর ফোড়নে কি দেব সেটা তো দেখতেই পারবে, এখনও আমি কিন্তু ফোড়ন দিইনি। এটা দিয়েও আরও কিছুক্ষণ আমি না ঢেকেই কষাতে থাকবো। তো বন্ধুরা, এটা কষতে থাকুক, তোমরা সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখো। আর খেতেও যেমন সুস্বাদু হয়, আর পেটের পক্ষে তো খুবই ভালো, তো জানোই। তো সঙ্গে থাকো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জলটা দিয়ে বন্ধুরা আমি আবার বেশ কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। জলটা, আলুটা আর লাউটা একটু গলে গেলে তারপরে আমি মাছটা দেব। তো আমি দেখো বন্ধুরা একটু ঢাকা দিয়ে দিচ্ছি, দেখতেই পারলে বন্ধুরা। তো ফিরে আসছি আবার 3-4 মিনিট পরে, আবার ফিরে আসছি বন্ধুরা, সাথে থাকো। তো বন্ধুরা দেখো, ঢাকনা আমি খুলে দিয়েছি, আর একটু ভালো করে আমি এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে লাউটা একটু গাঢ়ত্ব হয়।
দেখো সবই গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব মাছগুলি। তো বন্ধুরা মাছটা দিয়েও আমি একটু ঢাকা দিয়ে দেব। তো আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে আবার আসছি বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। এটাকে আমি ফোড়ন দেব। তো দেখো বন্ধুরা আমি সবজিটা নামিয়ে নিয়েছি। তো অনেক জলটা টেনে গেছিলো, তার জন্য আমি একটু গরম জল করে দিয়ে দিয়েছি। আর একটু ফোড়ন দিলে জলটা কমে যাবে, তার জন্য একটু জল গরম করে আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি তেলও দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব, ফোড়নে দিয়ে দেব, এখানে আছে একটু রাঁধুনি আর একটু গোটা জিরে। তো বন্ধুরা এটাকে আমি একটু হাতার সাহায্যে একটু এইভাবে ভেঙে দেব, যাতে গন্ধটা আরও ভালো আসে। জিরেটা একটু ভেঙে গেলে ফোড়নের গন্ধটা খুব সুন্দর আসে। তো বন্ধুরা ফোড়নটা হয়ে গেছে, আমি তরকারিটা ঢেলে দেব। তো এক হাতে তো ঢালা যাবে না। বন্ধুরা সবজি কিন্তু আমার একদমই রেডি। এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব একটু ধনেপাতা। তো মশলার মধ্যে তো কিছুই দিইনি বন্ধুরা, একটু ধনেপাতাই দিচ্ছি। দেখো তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা লাউ দিয়ে বাটা মাছ একদম নর্মালিভাবে, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এটা এখন নামিয়ে দেব, নয়তো ঝোলটা আরও শুকিয়ে যাবে। এরকম নর্মাল খাবার খাওয়া কিন্তু বন্ধুরা অনেক ভালো। তো বন্ধুরা ভিডিওটা সমাপ্ত করার পালা। তো তোমাদের তো মোটামুটি দেখালাম কেমনভাবে আমি রেসিপিটা করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বারবার বলছি, এখন এত গরম পড়ছে, এই রাতে একটু ঠান্ডা পড়ছে আবার গরম পড়ছে, শরীর সবারই খারাপ হচ্ছে। তাই আর আমাদের তো বাড়ির দুজনেরই মানে পেটের অবস্থা বেশি ভালো না, ডাক্তারে তো বারণই করেছে মশলা খেতে। তার জন্য তোমাদের নর্মাল সবজি আমি দেখাচ্ছি বন্ধুরা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর বাটা মাছ একদমই টাটকা বাটা মাছ ছিল, আর লাউটাও খুব কচি ছিল, তাই আমি করে ফেললাম ঝটপট করে। আর ভিডিওটা আর বাড়াবো না বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধুরা একটু বন্ধু করে পাশে থাকো। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, ভালো না লাগলে কমেন্ট করো না। আর কি বলবো, বাই টাটা, এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি।